আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে 897টি পদের বেসামরিকের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী যারা পঞ্চম, অষ্টম, এসএসসি ও এইচএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। সো এখানে আবেদন যে পদ্ধতিটা আছে এটা কিন্তু এরকম একটা আবেদন ফর্ম আপনাকে পূরণ করতে হবে। সো এই আবেদন ফর্মটি আপনি কিভাবে পূরণ করবেন এবং এই আবেদন ফর্মের সাথে আপনাকে কোন কোন কাগজপত্র পাঠাতে হবে এবং আবেদন ফর্ম যখন আপনি পূরণ করবেন করার পরে আপনার যে প্রয়োজনীয় ডকুমেন্ট এবং আপনার ব্যাংক ড্রাফট কত টাকা করতে হবে এবং কোন ঠিকানায় আবেদনপত্র প্রেরণ করতে হবে সবকিছু আমি ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আপনারা যারা এখনও বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদের জন্য আপডেট চূড়ান্ত সাজেশন সংগ্রহ করেন নাই, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আপডেট চূড়ান্ত সাজেশন। এই সাজেশনটিতে কিন্তু আপনারা বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান সহ A to Z নমুনা প্রশ্ন এবং ভাইবার পরীক্ষার প্রশ্ন সহ আপনার নমুনা যা কিছু আছে সব কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আর এই সাজেশনটার মূল্য কিন্তু 100 টাকা। স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই সাজেশনটি সংগ্রহ করে নিতে পারেন, ঠিক আছে? সো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে গত একটা ভিডিও আমি আপলোড করেছিলাম, ওখানে অনেকেই জানিয়েছেন ভাই কিভাবে আবেদন করতে হবে, আমরা কিছু বুঝতেছি না। আবেদনের তো অনেকগুলো ঠিকানা দেওয়া, এই ঠিকানাগুলোর মধ্য থেকে আপনি আসলে কোন ঠিকানায় আবেদন প্রেরণ করবেন এবং কোন ঠিকানায় ব্যাংক ড্রাফট করবেন সেই বিষয়টাও কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আপনারা একটু সময় নিয়ে দেখবেন, কারণ ভিডিওটা কিন্তু আসলেই দীর্ঘ হবে, মানে লম্বা হবে। আপনারা জানিয়েছেন বিধায় চিন্তা ভাবনা করে দেখলাম যে ভিডিওটা না বানালেই নয়, ভিডিওটা বানাতেই হবে, এই উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটা তৈরি করা। সো আমরা এখন সরাসরি ফর্মে চলে যাব এবং তার আগে দেখবো যে আসলে কোন ঠিকানায় ফর্মটা পাঠাতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট কী কী পাঠাতে হবে সেই বিষয়টা। সো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আবেদন ফর্মে চলে আসছি। এই আবেদন ফর্মটা কিন্তু যে PDF ফাইলটা আছে সার্কুলারে সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো বরাবর প্রথমে দেওয়া আছে, আমি একটু আপনাদেরকে দেখাই। যারা আমাদের সাজেশন নিতে চান এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হ্যাঁ আমাদের সাজেশন কিন্তু আপডেট চূড়ান্ত সাজেশন রেডি আছে, আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সাজেশনটি নিতে পারবেন। সো এখানে দেখেন প্রথমে দেওয়া আছে বরাবর, ঠিক আছে? সো এই বরাবরে আসলে আপনি কি লিখবেন, এই বরাবরটা কিন্তু অনেকেই ভুল করেন, আমি এটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সো যেমনটা দেখতে পাচ্ছেন যে সার্কুলারটা আছে, এই সেই সার্কুলার, এই সার্কুলারের আপনারা যে পদে আবেদন করবেন, যে জেলা থেকে আবেদন করবেন, এই দেখেন টিক চিহ্নগুলো দেওয়া আছে। যেমন ধরেন আপনি আবেদন করবেন পরিচ্ছন্নতা কর্মীতে, সাপোজ আমি জাস্ট বোঝানোর জন্য বললাম, করণিক পোস্ট আছে, সহকারী বাবুর্চি পোস্ট আছে। সো আপনি এই যে পরিচ্ছন্নতা কর্মী পদে আবেদন করবেন, এখানে কিন্তু 8,250 থেকে 20,10 বেতন দেওয়া হবে, 8 জন লোক নিয়ে করা হবে, পঞ্চম শ্রেণী পাস। এইখানে দেখেন ডান দিকে দেওয়া আছে আসলে কোন সেনানিবাসে এই পদটা ফাঁকা আছে। ধরেন আপনি আবেদন করবেন, ধরেন যে এই বাবুর্চি পদে, সাপোজ না বাবুর্চি না, আমরা অফিস করণিক ধরলাম, যে লেখা আছে কি কমান্ড্যান্ট আর্টিলারি সেন্টার ও স্কুল হালিশহর সেনানিবাস চট্টগ্রাম। তো চট্টগ্রামে কিন্তু এই পোস্টটা ফাঁকা আছে এবং এখানে কিন্তু আরও দেয়া আছে, যেমন ধরেন এখানে দেওয়া আছে যেমন গাজীপুর সেনানিবাসে ফাঁকা আছে, সেটা হচ্ছে দেখেন NCU বাবুর্চি, এখানে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে। এখানে কিন্তু এই ঠিকানায় কিন্তু পোস্টটা ফাঁকা আছে। সো আপনি যে ঠিকানায় আবেদন করতে চান আপনার কিন্তু পাশেই দেয়া আছে। সো এই যে ঠিকানায় বা যে জায়গায় পদটা ফাঁকা আছে সেই জায়গার নামটাই কিন্তু আপনাকে এই আবেদন ফর্মের ঠিক এইখানে কিন্তু লিখতে হবে, ঠিক আছে? এইখানে লিখতে হবে, ঠিক আছে? আমি আবারও বলে যাচ্ছি, আপনি যে ঠিকানায় আবেদনটা প্রেরণ করবেন সেই ঠিকানাটা কিন্তু এখানে লিখতে হবে এবং কোন ঠিকানায় প্রেরণ করবেন সেটা হচ্ছে যে ঠিকানায় মানে নিয়োগটা দেওয়া হয়েছে বা যে ঠিকানায় পদটা শূন্য আছে সেটা কিন্তু আপনারা এই সার্কুলার থেকে জানতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন যে বরাবর কি করবেন। আরেকটা বিষয় বলি, এই দেখেন এই একই সঙ্গে দুইটা কাজটা করে দিচ্ছি আমি, সেটা হচ্ছে আপনারা জানেন যে 200 টাকা কিন্তু আপনাকে ব্যাংক ড্রাফট বা পে অর্ডার করতে হবে। সো কোন ঠিকানায় করবেন সেটা বলে দিই, যে ঠিকানা বরাবর আবেদন করবেন সেই ঠিকানার আওতায় আপনাকে এই 200 টাকার পে অর্ডার বা ব্যাংক ড্রাফটটা করতে হবে। এটা পরে বলতাম বাট এটা আগেই বলে দিলাম আমি, ঠিক আছে? সো এখন আসি পদের নাম। সো আপনি সার্কুলার দেখে যে পদে আবেদন করতে চান, যেমন ধরেন আমি একটা জাস্ট দেখাই, এই পাশে একটা দেখাচ্ছি, আপনি ধরেন আবেদন করবেন অফিস করণিক পদে, ঠিক আছে? আপনি জাস্ট এই পদের নামটার জায়গায় অফিস করণিক লিখে দেবেন। এরপর বিজ্ঞপ্তির নাম্বার, অনেকেই বলছেন যে ভাই বিজ্ঞপ্তির নাম্বার কোথায় পাবো, কোথাও তো পাচ্ছি না। এই দেখেন এই যে দৈনিক যুগান্তর পত্রিকায় 1/9/2025 তারিখে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল সেখানে কিন্তু স্পষ্টভাবেই দেওয়া আছে তারিখ এবং নিচে দেখেন এই সার্কুলারের নিচেই দেখেন একটু আপনাদেরকে আমি দেখাচ্ছি, জাস্ট একটু কাছ থেকে দেখাচ্ছি, হ্যাঁ দেখেন দেখা যাচ্ছে ISPR/সেনা/500
32, এটাই কিন্তু আপনাদের বিজ্ঞপ্তির নাম্বার। যেহেতু উপরে নাই, সো এটা নিচে দেওয়া আছে, এটা বিজ্ঞপ্তির নাম্বার। আর তারিখের জায়গায় আপনারা এই তারিখটা ব্যবহার করবেন, ঠিক আছে। সো বিজ্ঞপ্তির নাম্বার গেল এবং তারিখ দিলেন। এরপর আপনার নাম বাংলায়, আপনার এসএসসি সার্টিফিকেট মূলে আপনার নাম যেভাবে দেওয়া আছে আপনি বাংলা এখানে সুন্দরভাবে লিখে দেবেন। আর একটা কথা বলে দিই, এই ফর্মটা অবশ্যই হাত দিয়ে পূরণ করবেন, কম্পিউটার দিয়ে এগুলো কিন্তু পূরণ করতে যাবেন না, ঠিক আছে। কম্পিউটার দিয়ে এটা পূরণ করা যাবে না। আপনারা এরপর এখানে বাংলায় দিলেন, ইংরেজিতে আপনার নাম দিবেন বড় হাতের অক্ষরে, তারপর আপনার জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন কার্ডের নাম্বার। তবে জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন। জন্ম নিবন্ধন নাম্বার দিলেও কিন্তু জাতীয় পরিচয়পত্র যদি আপনি ভোটার লিখে থাকেন তাহলে আপনাকে স্লিপটা অবশ্যই পরবর্তীতে প্রয়োজন হবে। এরপর দেখেন আমরা আসি যে এখানে দেখেন এখানে দেওয়া আছে জন্ম তারিখ। আপনার সার্টিফিকেট মূলে আপনার জন্ম তারিখ যেভাবে দেওয়া আছে আপনি কিন্তু সেভাবে এখানে বসিয়ে দেবেন। জন্মস্থান, যার যে জেলায় জন্ম আপনারা সেই জেলার নামটা এখানে লিখে দেবেন। আমার যেমন রংপুর জেলা, রংপুর দিলাম। তারপরে বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে প্রার্থীর বয়স, এটা কিন্তু অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন যে ভাইয়া এইটা বুঝতেছি না, এইটা আপনাদেরকে একটু বোঝাই দেই। আমার কাছে অলরেডি পেপারটা আমি রাখছি। সো বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে আপনার বয়স কত হতে হবে। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন এখানে দেওয়া আছে যে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, একটু আমি দেখাচ্ছি। এই যেমন দেওয়া আছে, যেমন সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী 1 জানুয়ারি 2025 তারিখ ধরে সকল পদের ক্ষেত্রে আবেদনকারীর ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32। সো এই তারিখ ধরে আপনার বয়সটা যত হবে সেটা কিন্তু আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। যেমন ধরেন যে 21 বছর 5 মাস 6 দিন হলো, ওই তারিখ ধরে হিসাব করলাম জন্ম তারিখ দিয়ে। যারা জন্ম তারিখ হিসাব করতে পারেন না তারা অ্যাজ ক্যালকুলেটর গুগল প্লে স্টোরে আছে, ওখান থেকে ডাউনলোড করে দেখবেন। এরপর মাতার নাম লিখবেন বাংলায়, পিতার নাম লিখবেন বাংলায়, তারপরে বর্তমান ঠিকানা এখানে দিবেন। এখানে যদি বাসা থাকে বাসার নাম্বার দিবেন, না থাকলে ক্রস দিবেন, ঠিক আছে। গ্রামের নাম দিবেন, ঠিক আছে। তারপরে ইউনিয়নের বা ওয়ার্ডের নাম দিবেন, তারপরে ডাকঘর দিবেন, তারপরে পোস্ট অফিসের পোস্ট কোড নাম্বারটা দিবেন। আমার যেমন দেওয়া আছে 5460, হ্যাঁ, আপনারা আপনাদেরটা দিবেন। উপজেলা দিবেন বা থানা দিবেন, তারপরে জেলা দিবেন। দেওয়ার পর স্থায়ী বর্তমান ঠিকানা একই হইলে এখানে একই আপনারা সুন্দর করে দিয়ে দেবেন, ঠিক আছে। এরপর দেখেন মোবাইল নাম্বার, ঠিক আছে। যোগাযোগের মোবাইল নাম্বারটা দিবেন, স্পষ্ট করে লিখবেন। জাতীয়তা বাংলাদেশি দিবেন, জেন্ডার পুরুষ মহিলা উভয় যার যেটা সেভাবে দিবেন। ধর্ম দিবেন, পেশা দিবেন, পেশা দেওয়ার দরকার নেই, এটা ক্লোজ দিবেন। শিক্ষাগত যোগ্যতা, এখানে এসে দেখেন এখানে কিন্তু দেওয়াই আছে যে পরীক্ষার নাম। যদি জেএসসি হয় জেএসসি দেবেন, পিএসসি হলে পিএসসি দেবেন, পঞ্চম হতে পারে, তারপরে অষ্টম হতে পারে, এসএসসি হতে পারে। বিষয় যদি থাকে দিবেন, না থাকে দেওয়ার দরকার নেই। যদি এসএসসি হয় তাহলে বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষা শাখা যেভাবে হয় সেভাবে দিবেন। কোন স্কুল থেকে পাশ করেছেন সেটা উল্লেখ করবেন, পাশের বছর উল্লেখ করবেন, কোন বোর্ড থেকে পাশ করেছেন সেটা উল্লেখ করবেন, কত গ্রেড পেয়েছেন সেটা উল্লেখ করবেন, ঠিক আছে। এরপর অতিরিক্ত যোগ্যতা থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। অভিজ্ঞতা থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এরপর দেখেন কোটা, যদি কারো কোটা থাকে তাহলে কোটা দিবেন, না থাকলে এখানে কোথাও হাত দিবেন না, এই জায়গাটাতে হাত দিবেন না, ঠিক আছে। এরপর চালান নাম্বার, ব্যাঙ্ক ড্রাফট, পে অর্ডার বা পোস্টাল অর্ডার নাম্বার। সো আপনি যখন ব্যাঙ্ক ড্রাফট করবেন আপনারা জানেন যে ব্যাঙ্ক ড্রাফট কিন্তু এখানে 200 টাকা করতে হবে, ব্যাঙ্ক ড্রাফট বা পে অর্ডার। পে অর্ডার করার পর ব্যাঙ্ক ড্রাফটের উপরে দেখবেন লেখা থাকবে আসলে আপনার ব্যাঙ্ক ড্রাফটের কোড নাম্বার একটা থাকবে, সেই কোড নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে, যার যারা সেভাবে বসাবেন। এরপর যে তারিখে আপনি ব্যাঙ্ক ড্রাফটটা করবেন বা করেছেন সেই তারিখটা এখানে বসিয়ে দেবেন। এরপর যে ব্যাংকে করেছেন সেই ব্যাংকের নাম লিখবেন, শাখার নাম লিখবেন। বিভাগীয় প্রার্থী কিনা, এটা হচ্ছে যারা অলরেডি জব করতেছে তাদের জন্য এটা। সো আমরা এটা প্রযোজ্য নয় বা না ব্যবহার করব, ঠিক আছে। এরপর এইখানে আপনি যে তারিখে আপনার আবেদন ফর্মটি প্রেরণ করবেন সেই তারিখটা এখানে দিবেন। এরপর আপনার স্বাক্ষরটা এখানে লিখে দেবেন। দেওয়ার পরে এই ফর্মটার সাথে এই দেখেন এখানে একটা উল্লেখ করা আছে, দেখেন যে পাসপোর্ট সাইজের ছবি সম্প্রতি তোলা 4 কপি এখানে অ্যাড করতে হবে। এই ফর্মের সাথে কী কী দিতে হবে এখন আমি এটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে এখানে দেখেন, এখানে একটু দেখবেন, ধৈর্য সহকারে দেখবেন কিন্তু, হ্যাঁ। এখানে কী কী বলা আছে দেখেন, প্রার্থীর জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ফর্ম অনুযায়ী নিঃস্বাক্ষরপূর্বক আবেদন করতে হবে। ফর্ম কোনটা আপনারা তো জানেনই যে এইটা হচ্ছে সেই ফর্ম। সো আমরা এই ফর্মটা কিন্তু বিজ্ঞপ্তির মধ্যে দেওয়া আছে, সেখান থেকে সংগ্রহ করেছি। সো এই ফর্মের সাথে দেখেন বলা আছে প্রার্থীর আবেদনের সাথে সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যদি থাকে তাহলে তার কপি দিতে হবে। এরপর জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের কপি দিতে হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার, কাউন্সিলর নিকট হতে নিজ জেলা উল্লেখসহ নাগরিকত্ব সনদের অনুলিপি মানে ফটোকপি, নাগরিক সনদের ফটোকপি সত্যায়িত করে যুক্ত করতে হবে। মানে অবশ্যই প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু আপনাকে সত্যায়িত করতে হবে, ঠিক আছে। এই কাগজপত্রগুলো সহ এখন আবেদনপত্র কোথায় প্রেরণ করবেন
ঠিক আছে, এটা হচ্ছে মূল কথা, যে এই যে আপনি সব কিছু রেডি করলেন, এখন আসলে আবেদন ফর্মটি, এই যে ফর্মটা আছে, এই ফর্মটা আসলে কোথায় পাঠাবেন প্রয়োজনীয় ডকুমেন্ট সহ সেটা আমি বলে দিচ্ছি। আপনারা যখন শুরুতে যেমনটা দেখছিলেন যে ঠিকানা বরাবর এইখানে লিখবেন, যেমন এই যে ঠিকানা দেওয়া আছে, ধরেন এইখানে ঠিকানা দেওয়া আছে, যে পদে আবেদন করবেন পদের পাশে দেখবেন দেওয়া আছে কোন ঠিকানায় আপনারা আবেদনপত্রটি প্রেরণ করতে হবে। দেখেন প্রত্যেকটা পদের পাশে দেওয়া আছে, দেখেন এই দেখেন দেওয়া আছে। সো এই ঠিকানা বরাবরই আবেদনপত্রটি প্রেরণ করতে হবে। এখন বলে দিই যে লাস্ট ডেট কবে নাগাদ প্রেরণ করতে হবে। এখানে স্পষ্ট করে উল্লেখ করে দেখেন, এখানে বলা আছে সকল পদের বিপরীতে ডান পাশের কলামে উল্লেখিত। এখন সার্কুলারে দেখেন সকল পদের বিপরীতে ডান পাশ কোনটা, এইটা বাম পাশ, এইটা ডান পাশে উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ 30 সেপ্টেম্বর 2025। আমি আবারও বলে দিচ্ছি 30 সেপ্টেম্বর 2025, ঠিক আছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, সেটা হচ্ছে খামের উপরে নিজ জেলা, খামের উপরে পদের নাম, নিজ জেলা ও কোটা যদি থাকে তাহলে সেটা অবশ্যই উল্লেখ করতে হবে। এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন, যে খামটা পাঠাবেন খামের উপরে পদের নাম, নিজ জেলা এবং কোটা যদি থাকে তাহলে উল্লেখ করবেন। এখন আসি, এই খামের ভিতরে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ কিন্তু আরেকটা খাম দিতে হবে। সেই খামটা হচ্ছে ফেরত খাম, যে ফেরত খামের মাধ্যমে আপনার বাসায় কিন্তু একটা এডমিট কার্ড পাঠানো হবে। সো এডমিট কার্ডের পাঠানোর জন্য যে ফেরত খামটা আপনি খামের ভিতরে দেবেন, সেই খামের উপরে 10 টাকার ডাক টিকিট যুক্ত করতে হবে। আমি আবার বলে দিচ্ছি, 10 টাকার ডাক টিকিট যুক্ত করে সেই খামটা, যে খামটা আপনি পাঠাবেন সেই খামের ভিতরে ঢুকাই দেবেন, কারণ ওরা কিন্তু পোস্ট অফিসের কোনো খরচ দিবে না। সো এই 10 টাকা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার পোস্ট খরচটা আপনি নিজে দিচ্ছেন। ওরা কিন্তু এই 10 টাকার বিনিময়ে এই ফেরত খামের উপরে যে 10টা ডাক টিকিট লাগাবেন, ওইটার কিন্তু আপনার বাড়িতে কিন্তু ডাকযোগের মাধ্যমে অবশ্যই পাঠাবে। এটা আপনার ওই যে ফেরত খামটা দেবেন সেখানে আপনার ঠিকানাটা উল্লেখ করবেন, আপনার নাম, পিতার নাম, মাতার নাম, গ্রাম, ঠিকানা সব কিছু ওই ফেরত খামের উপরে লিখবেন এবং ওইখানেই আপনি একটা 10 টাকা ডাক টিকিট যুক্ত করে নিতে হবে। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। আর ব্যাংক ড্রাফট 200 টাকা, এটা জানতেই পারলেন। আর প্রার্থী জাতীয় পরিচয়পত্র থাকতে হবে, বা জাতীয় পরিচয়পত্র না থাকলে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের রসিদ থাকতে হবে। নিয়োগ প্রদানের পূর্বে অবশ্যই জাতীয় পরিচয়পত্র দাখিল করতে হবে, মানে যখন আপনার ফাইনাল নিয়োগটা হবে তখন কিন্তু জাতীয় পরিচয়পত্রের মূল কপিটা আপনাকে দেখাতে হবে। সো আপনি কিন্তু এখন আবেদন করেন, আপনার যখন ভোট লেখাবেন তখন ভোটার রসিদ থাকবে, সেই রসিদের মাধ্যমে কিন্তু আপনার পরবর্তীতে এনআইডি কার্ড তুলে নিতে পারবেন, তখন কোনো সমস্যা হবে না। এই ছিল মোটামুটি আসলে আবেদনের বিস্তারিত। আর শুধু আবেদন করলে হবে না, আবেদন করার পর কিন্তু ভালো প্রিপারেশন নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদের জন্য আপডেট চূড়ান্ত সাজেশন। এই সাজেশনটার মূল্য 100 টাকা। স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে 100 টাকা পেমেন্ট করে সাজেশনটি সংগ্রহ করবেন। লিখিত ভাইবা পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদের 897টি যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে আপনি কিভাবে আবেদন করবেন, কিভাবে ফর্ম লিখবেন এবং কোন ঠিকানায় আবেদন প্রেরণ করবেন, আবেদনের শেষ তারিখ হবে, সব কিছু কিন্তু আমি ভিডিওতে আলোচনা করেছি। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।